চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা করেছে সন্ত্রাসীরা। রোববার দিবাগত রাত 1টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন হোসেন জিয়াদ। জিয়াদ, জঙ্গল সলিমপুরের সবশেষ কি পরিস্থিতি দেখছেন এবং হতাহতের কোনো খবর পাওয়া গেছে কিনা? পরিস্থিতি এখনও বেশ থমথমে অবস্থা এবং পুরো এলাকাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং র্যাবের বিপুল সংখ্যক সদস্য আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকাটি ঘিরে অবস্থান নিয়েছে। গতকাল র্যাব যেটি জানিয়েছে যে গতকাল রাত 1টায় মূলত একটি সন্ত্রাসী গ্রুপ শত শত মানুষ নিয়ে একসাথে হামলা করে। র্যাবের এখানে একটি ক্যাম্প এবং পুলিশের একটি ক্যাম্প, দুটি ক্যাম্পে ভাঙচুর করেছে তারা এবং ভাঙচুর করে তারা প্রায় 2 ঘন্টা ধরে আসলে এখানে গোলাগুলি হয়েছে। ভারী অস্ত্রশস্ত্রের পাল্টা গুলি ছুড়েছে। এখানে যখন হামলা হয় তখন পাল্টা গুলি ছুড়েছেন এখানে র্যাব সদস্যরা। প্রায় 2 ঘন্টা গোলাগুলির পর খবর পেয়ে বাড়তি যে ফোর্স র্যাবের সেটি এসে পৌঁছায়, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এসে পৌঁছায়। পরে 2 ঘন্টা পর তারা, রাতে বৃষ্টিও হয়েছিল, সেই 2 ঘন্টা পর তারা পালিয়ে যায়। তবে আপনি যেটি একটু আগে দেখলেন যে এই জঙ্গল সলিমপুর আসার পথে আমরা একদম সড়ক থেকে প্রায় 1 কিলোমিটার ভেতরে এসে দেখতে পাচ্ছি যে ব্রিজের সাথেই পুরো সড়কটি কেটে দেওয়া হয়েছে এবং বিশাল একটি গর্ত করা হয়েছে। দেখা যাচ্ছে বুলডোজার এনে এই গর্তটি করেছিল সন্ত্রাসীরা যাতে সড়কে প্রতিবন্ধকতা তৈরি হয়। এরকম আমরা জেনেছি যে এখানে 3 জায়গায় রাস্তা কাটা হয়েছে যাতে খুব দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসতে না পারে। আপনি জানেন যে এই জঙ্গল সলিমপুর কিন্তু বেশ আলোচিত। প্রায় 3000 একর জায়গা জুড়ে অসংখ্য নির্ময়ের মানুষের বসবাস এবং এখানকার সরকারি জায়গাগুলো নানানভাবে হাত বদল হয় এবং যেগুলোর পুরো নিয়ন্ত্রণ এখানে আমরা শুনেছি কয়েকটি সন্ত্রাসী গ্রুপের হাতে এই জায়গাটির পুরো নিয়ন্ত্রণ ছিল। এবং আপনি জানেন যে এখানে র্যাব গত জানুয়ারি মাসে র্যাব যখন এখানে অভিযান চালাতে আসে তখন র্যাব কর্মকর্তা আব্দুল মোতালেব সন্ত্রাসীদের হামলায় নিহত হন, তখন গুরুতর আহত হন আরও 2 জন। এরপরে গত মার্চ মাসে যৌথ বাহিনী এখানে অভিযান চালায় এবং প্রায় 4000 সদস্য, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি অভিযান এখানে পরিচালিত হয় যৌথ বাহিনীর। সেই অভিযানে মূলত এই পুরো এলাকাটির একটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে সরকার এবং নিয়ন্ত্রণে নিয়ে বলা যায়। এরপর 2টি ক্যাম্প করা হয় পুলিশ এবং র্যাবের। এর সাথে সাথে এখানে কারাগার সহ বিভিন্ন ক্যাম্প, প্রশিক্ষণ কেন্দ্র করার কথা। সরকারের ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তারা এখানে এসেছিলেন জায়গাটি দেখতে এবং পাহাড় ঘেরা, একেবারে জঙ্গল ঘেরা পুরো জায়গাটি। এবং এই জায়গায় এই আগামী ঈদের পরপরই মূলত স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যরা আসার দেখে যাওয়ার কথা ছিল। তো এরই মধ্যে আসলে এই জায়গায় আবারও গতকাল একই ঘটনা ঘটলো। র্যাব এবং পুলিশের উপর রাতের বেলা মধ্যরাতে এসে এই হামলার ঘটনাটি ঘটে অতর্কিতভাবে। এবং তবে সকালের পর থেকে পরিস্থিতি এখনো পর্যন্ত আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে এনেছে, সাধারণ মানুষদের আসা যাওয়া বেড়েছে। তবে এখানকার মানুষ, আমরা কথা বলেছি, তারা নিরাপত্তা চান সরকারের কাছে, তারা শান্তিতে বসবাস করতে চান। এই পর্যন্ত পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে এনেছে, তবে থমথমে পরিস্থিতি পুরো এলাকার মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক আমরা দেখছি। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা করেছে সন্ত্রাসীরা, নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন হোসেন জিয়াদ।